স্যার বলছি কি এই মাসে 2000 টাকা না নিলে কি হয় না? মানে আমি কি তোমার বাবার কেনা গোলাম? তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি তোমার থেকে ভিক্ষা নিচ্ছি। না মানে স্যার। চুপ করো। এই টাকাটা তোমার জন্যই নেওয়া হয়, তোমার চাকরি টিকিয়ে রাখার জন্য এই টাকাটা খরচ করতে হয়। আজ থেকে এই কোম্পানির নতুন ম্যানেজার তুমি। আমি ম্যানেজার? কামরুল, আজকে বেতন দিব, হিসাবটা কি মনে আছে? জি স্যার, আমার বেতন 10,000 টাকা, প্রতিবারে আমি 8,000 টাকা নেব, আপনাকে 2,000 টাকা দিব। তুমি খুব বুঝদার মানুষ, এভাবে চলতে থাকলে চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার 8,000 টাকায় সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, ছেলের পড়াশোনার খরচ, বাড়ি ভাড়া, বাজারঘাট। এই বিষয়গুলো আমাকে বলে লাভ নেই, এই কোম্পানিতে চাকরি করতে গেলে কোম্পানির নিয়ম মানতে হবে। জি স্যার। স্যার আপনাকে আগে কখনো এই কথাটা বলা হয়নি। স্যার বলছি কি এই মাসে 2000 টাকা না নিলে কি হয় না? মানে আমি কি তোমার বাবার কেনা গোলাম? তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি তোমার থেকে ভিক্ষা নিচ্ছি। না মানে স্যার। চুপ করো। এই টাকাটা তোমার জন্যই নেওয়া হয়, তোমার চাকরি টিকিয়ে রাখার জন্য এই টাকাটা খরচ করতে হয়। আচ্ছা ঠিক আছে স্যার। আর শোন, এই হিসাবের কথা যদি কাউকে বলিস না তাহলে তো চাকরি থাকবে না। না না স্যার, আমি কাউকে কিচ্ছু বলবো না। কোন হিসাব? কিসের 2000 টাকা? মিস্টার আলামিন, একটু দাঁড়ান। জি ম্যাম। আচ্ছা, এখানে কি নিয়ে কথা হচ্ছিল? কিছু না ম্যাম, এই ব্যক্তিগত বিষয়। অফিসের গেটে কর্মচারীর সাথে ব্যক্তিগত হিসাব? না মানে কামরুল মাঝে মাঝে আমার থেকে টাকা ধার নেয়। কামরুল প্রতি মাসে যে স্যালারি পায় তাতে তো তোমার থেকে টাকা ধার নেওয়ার কথা না। কামরুল, তুমি বলো। না না ম্যাম, তেমন কিছু না, সংসারে অনেক খরচ তো, তাই মাঝে মধ্যে স্যারের কাছ থেকে টাকা ধার নেওয়া লাগে। কামরুল, তুমি ভয় পেও না, সত্য বলো। আমার কাছে সত্য লোকালে উল্টা কিন্তু তুমিই শাস্তি পাবে। ম্যাম আমি যতদিন চাকরি করছি স্যার বলেন আমার বেতন 10,000 টাকা, কিন্তু স্যারকে এখান থেকে 2,000 টাকা দেওয়া লাগে, আর আমি 8,000 টাকা পাই। হোয়াট? আলামিন, এটা কি সত্য? না না ম্যাম, ও ভুল বলছে। কামরুল ভুল বলছে নাকি আপনি ভুল বলছেন? না না, আমি কেন ভুল বলবো? চুপ করুন। 10,000 আর 20,000-এর ভিতরে অনেক ব্যবধান আছে। কামরুল এত বড় ভুল বলতে পারে না। পারে পারে ম্যাম, ও বড় মিথ্যাবাদী। ও তাই নাকি? তাহলে বেতনের হিসাবটা নিয়ে সত্যটা এখনই ক্লিয়ার করি। তোমাকেই কল করতে যাচ্ছিলাম, স্যালারি শিটটা দাও তো। কামরুল, তুমি কি জানো তোমার আসল স্যালারি কত? জি ম্যাম জানি তো, 10,000 টাকা। না, তোমার মাসিক বেতন 20,000 টাকা। কি বলছেন, 20,000 টাকা? হ্যাঁ, আর এতদিন তোমাকে 8,000 টাকা দিয়ে বাকি টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে। স্যার আপনি আমার সাথে এমনটা করলেন? আমি তো আপনাকে অনেক বিশ্বাস করতাম। ম্যাম আমাকে আরেকটা সুযোগ দিন, আমি ভুল করেছি। একজন গরিব মানুষের অজ্ঞতার সুযোগ নেওয়া এটা শুধুমাত্র অন্যায় নয়, এটা বিশ্বাসঘাতকতা। ম্যাম আমি সব টাকা ফিরিয়ে দিব। টাকা তো ফিরিয়ে দিবেন, কিন্তু টাকা ফিরিয়ে দিলে বিশ্বাস ফিরে আসে না। আপনাকে এই মুহূর্তে বরখাস্ত করা হলো। ম্যাম আমি কখনো ভাবিনি যে আমার সঙ্গে এত বড় প্রতারণা করা হয়েছে। কামরুল, তুমি একজন সৎ মানুষ, তুমি নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করেছো। আজ থেকে এই কোম্পানির নতুন ম্যানেজার তুমি। আমি ম্যানেজার? হ্যাঁ আমি জানি তুমি উচ্চ শিক্ষিত, আর তুমি এটারই যোগ্য। একটা প্রতিষ্ঠানের সবথেকে বড় সম্পদ হলো সততা। ম্যাম আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনো কোনো কর্মচারীর সাথে অন্যায় করব না। অন্যের অজ্ঞতার সুযোগ নেই কেউ হয়তো কিছুদিনের জন্য লাভবান হয়, কিন্তু সত্য একদিন ঠিকই প্রকাশ পায়। সততা নিষ্ঠার সাথে যে কাজ করে সম্মান একদিন তারই হয়।